না, কাজে না গিয়ে এখানে কি করছিস? আগে বাবু আমি কাজ কামাই করে মজা করছে। ওদিকে আমার নাঙ্গলটা বন্ধ রইল। কি ভেবেছিস রে জটা? কেন মাঠে নাঙ্গল দিয়ে গেলি না? আর তো নামও লাগবে না বাবু। কেন? জল হয়ে জমির বাদ সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তা নয় গেল। বাড়িতে আমার কাজ ছিল না। 4টে মেসের ছানি কাটতে হবে। রাজমিস্ত্রি কাজে লেগেছে, তাকে ইট বয়ে দিতে হবে। আমার এক বন্ধু ভাই এখানে ভিডিও হয়ে আসছে, পঞ্চাবক দিকে রেখে বড় বড় মাছ ধরাতে হবে। এই কাজগুলো কি আমি একা করবো না? আপনাকে করতে হবে প্রেসিডেন্ট বাবু। কেন? কারণ জটার কাজে যাবে না। তোর তো শরীর খারাপ নাকি? তা নয়, তবে তবে ওই পিসি শিব ঠাকুর বলছিল কি বলছিল? আজ স্কুলের রাস্তায় মাটি দিতে হবে। স্কুলের রাস্তায় মাটি দিতে হবে? আমার বাড়ি আবদার পেয়েছিস? কাজকের কথা কেন? প্রেসিডেন্ট বাবু, এটা তো তেতে উঠিস কেন রে? মারটা তো আমি মারের মতো মারিনি। ভেবে যাই না, ওই লেখাপড়া শিখবে এই গায়ের ভদ্রলোকের ছেলেমেয়েরা। তা তোরা বেগার খাতে যাবে কেন? রাস্তায় মাটি দিতে হয়, ওই ভদ্রলোকেরা দিক। এই সঞ্জটা, ওই রাজকেন্দ্রার কথা শুনে একদম বেগার খাতে যাবি না। যদি ডাকতে আসে মুখের উপর সাপ পড়ে দিবি। তাই বলবো বাবু, তাই বলবো। কি বলবি বলতো? বলবো শিব ঠাকুর আর ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসতে হবে না। আজ থেকে আমার না ছুটি। মানে মানে এই শিব ঠাকুর আমার গালে চর মেরেছে, তাই তার কাছে আজ থেকে আমি জবাব দিয়ে এলাম। জবাব দিয়ে গেল। ওই বড়লোক শিব ঠাকুর তোদের কতদিন মাথায় করে রাখে সেটাই দেখা যাবে এখন। বাহ, হাসিটা তো ভারী মিষ্টি। এই তুই গান মেরে তোকে তো ঠিক চিনতে পারলাম না। কেমন করে চিনবে গো প্রেসিডেন্ট বাবু? কেমন করে চিনবে? আমি তো এখানে ছিলাম না, আমি তো আমার মামার বাড়িতে ছিলাম। তুমি বাদ্যটা দেখেছেন? হ্যাঁ, ঘুরছিনি। আমি বললাম তার ছেলের ঘরের মেয়ে, মানে নাতনি। পাবেন এই পুরোটা পাবেন না এদিক ওদিক ছোটো ছোটো করে তো পাবেন। আমাদের বাড়ি যাস না কেন রে? আমাদের বাড়ি যাস না কেন? তার মানে শুনবে আগে বলো, তুমি জটের গায়ে হাত দিয়েছো। সে আমার কাজে যায়নি বলে। আয়ের কাজ বুঝি তোমার কাজ। আয় বাস করবে, মাটি থেকে ফসল তুলবে, সহজ সরল মানুষগুলোকে দিয়ে সারা স্বার্থের পরিত্যাগ করবে।